আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর শ্বাসকষ্ট রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি একটি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত গরু। এই গরুটি শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়েছে এবং এই গরুটির শ্বাসকষ্ট রোগের চিকিৎসা এবং লক্ষণগুলো কিভাবে বুঝতে পারবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনি যদি এই বিষয়ে সম্পূর্ণ জানতে চান তাহলে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং আপনার ভিডিওটি যদি দেখে কোনো প্রকার ভালো লেগে থাকে বা আপনি একটি মন্তব্য করে চলে যাবেন যাতে আমরা আরো নতুন ভিডিও তৈরি করতে পারি। সাধারণত গরুর যদি ঠান্ডা লেগে থাকে বা শ্বাসকষ্ট হয়ে থাকে তখন আপনারা কিভাবে বুঝতে পারবেন? গরুর প্রাথমিক অবস্থায় ঠান্ডা লাগার পরেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, আর যখনই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তখনই গরুটির নিউমোনিয়া হয়ে যায়। আর যখনই শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে বা শ্বাসকষ্টে ইনফেকশন হয়ে যাবে, ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে, তখন গরুটির বাঁচানোর সম্ভাবনা বেশি কমে যায়। তাই আপনারা আপনার খামারের গরু ঠান্ডা লাগার সাথে সাথেই ট্রিটমেন্ট করবেন, তাহলে আপনার গরুটির রোগটি মারাত্মকভাবে হবে না। ঠান্ডা লাগার বিভিন্ন রকমের কারণ রয়েছে। এর মধ্যে প্রধানত কারণ হলো সেচেতে মেঝেতে যদি গরু রাখেন তাহলে ঠান্ডা লাগতে পারে এবং অতিরিক্ত বাতাসে যদি গরু রাখেন তাহলেও ঠান্ডা লাগতে পারে। আবার অনেক সময় অতিরিক্ত তাপমাত্রা বেঁধে রাখার কারণে গরমের ঠান্ডাও লাগতে পারে এবং অনেক সময় দেখা যায় পানির মধ্যে বা হালকা পানি জ্বর এর মধ্যে যদি আপনি গরুকে ঘাস খাওয়ান তখনও অনেক সময় বেশিক্ষণ রাখার কারণে ঠান্ডা লাগতে পারে এবং তাপমাত্রা বা আবহাওয়া পরিবর্তনের কারণে গরুর ঠান্ডা লাগতে পারে। ঘরের চারপাশে যদি হঠাৎ ঠান্ডা পড়ে থাকে আর যদি পর্দা না দেওয়া থাকে বা ঠান্ডা নির্ধারণের কোনো ব্যবস্থা না থাকে তখনও গরুর ঠান্ডা লেগতে পারে। আর যখনই এই ঠান্ডা 1 থেকে 2 দিন সময় হয়ে যায় তখনই গরুটির নিউমোনিয়া বা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এই জন্য আপনারা সবসময় এই পদ্ধতিগুলো যদি করে থাকেন তাহলে আপনার গরুর ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কমে থাকবে। গরু ঠান্ডা লাগলে যে লক্ষণগুলো দেখা যায়, গরু সাধারণত প্রাথমিক অবস্থায় ঠান্ডা লাগার সাথে সাথেই গরু অনেক সময় কাশ শুরু করে এবং এই কাশটি যখনই মারাত্মক হয়ে যায় তখন আবার হালকা হালকা শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, নাক দিয়ে হালকা পানি ঝরে থাকে এরকম দেখা যায় এবং গায়ের পশম খাড়া হয়ে থাকে, খাওয়া দাওয়া কম করে, গরুর দুধ উৎপাদন কমে যায় এবং যে গরুগুলা দুধ উৎপাদন করে না তাদের খাবার কমে যায় এবং অনেক সময় দেখা যায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে এবং হালকা হালকা যুক্তি থাকে এবং শ্বাসের করার জন্য নাকটি বড় হয়ে যায় এবং দাকি দাকি শ্বাস করে। অনেক সময় বুকের দ্বারে কান দিলে দেখা যায় যে গরুটির বুকের মধ্যে শব্দ হচ্ছে এরকম দেখা গেলে এবং নাক দিয়ে লালা ঝরতে থাকে এবং চোখ খোলা থাকে, অনেক সময় চোখ বুজে থাকে এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, খাওয়া দাওয়া করে না, হালকা রোদে বা তাপমাত্রার কাছে এসে বসে থাকে এবং দাঁড়িয়ে থাকে। এই ধরনের সমস্যা যদি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার গরুটির ঠান্ডা লেগেছে এবং এটা নিউমোনিয়ার দিক চলে গেছে, শ্বাসকষ্ট রোগ শুরু হয়ে গেছে। যখনই নিউমোনিয়ার দিক হয়ে যাবে বা ফুসফুসে ইনফেকশন শুরু করবে, ব্যাকটেরিয়ার উপস্থিতি বেড়ে যাবে, তখনই দেখা যাবে গরুটির শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, মিউকাস মুখ দিয়ে পড়তে আসে বা আমরা যাকে বলি সর্দি, যেটা নাক দিয়ে বের হতে আছে। এরকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনার দ্রুত ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি ট্রিটমেন্ট না করেন তাহলে আপনার গরুটি সুস্থ হবে না। এই জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টও দিতে হতে পারে। সবসময় মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিলে অ্যান্টিবায়োটিকের ডোজ যদি কমপ্লিট না করে থাকেন তাহলে পরবর্তীতে রেজিস্টার হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখা যায় পরবর্তীতে রোগ হলে ঔষধ খাওয়ালে বা 2 থেকে 3 দিন পর আবার এই রোগটি দেখা দিতে পারে, তখন ঔষধ খাওয়ালে কোনো প্রকার উপকার পাওয়া যায় না। এর প্রধানত কারণ হলো অ্যান্টিবায়োটিক ব্যবহার করার পর সঠিকভাবে করানো হয়নি এবং এতে গরুটিরও সমস্যা হয়ে থাকে এবং এই গরুটি বিক্রি করলে মানুষও যদি খায় তখন মানুষের শরীরেও রোগ প্রতিরোধ ক্ষমতার কমে যায় এবং সমস্যা হয়ে যায়।
তার জন্য আপনারা সবসময় অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করবেন এবং আপনি বুঝে উঠতে না পারলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার গরুটিকে ট্রিটমেন্ট করাবেন বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন। আমরা এই গরুটিকে যে ট্রিটমেন্ট দিয়েছি, আমরা একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছি যাতে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আসে এবং আমরা একটি ব্যথা ও জ্বরনাশক ঔষধ ব্যবহার করছি। এতে গরুটির শ্বাসকষ্ট কমে যেতে যাবে এই ধরনের একটি ব্যথা এবং জ্বরনাশক ঔষধ ব্যবহার করেছি এবং অ্যান্টিহিস্টামিন ব্যবহার করেছি এবং গরুটি যেহেতু জাবর খাচ্ছে না, রুমেনে কোনো প্রকার পেটের ফাঁপ না দেয়, এর জন্য আমরা একটি পাউডার খাওয়াইছি। এই ধরনের আপনারা যদি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে সবসময় গরুটি ভালো হয়ে যাবে এবং গরুটির কোনো প্রকার সমস্যা হবে না। তাই আপনারা দেরি না করে আপনার খামারে যদি গরুর প্রাথমিক অবস্থায় এই ধরনের রোগ দেখা দেয় তাহলে এভাবে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে এবং পরবর্তীতে গরুটির হালকা কাশ থাকার কারণে আমরা একটি কাশের সিরাপ খাওয়াইছি। এভাবে আমরা গরুটিকে ট্রিটমেন্ট করেছি। 1 থেকে 1.5 দিনের মধ্যে গরুটি সুস্থ হয়ে গেছে। এভাবেই যদি আপনি গরু পালন করে থাকেন তাহলে আপনার খামারে কোনোক্ষণই রোগ এসে বেশি ক্ষতি করতে পারবে না। আর আপনি প্রাথমিক অবস্থায় যখনই ফার্স্ট কাশ শুরু হয়ে গেছে বা নাকের সর্দি দেখেন তখন যদি প্যারাসিটামল গ্রুপের ঔষধ ব্যবহার করতেন তাহলে জ্বরটাও কমে যেত, এত মারাত্মকভাবে আসতো না। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।